ডক্টর ইউনূস সাহেবকে যে তিনি হবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা নিয়ে আসলো, প্রধান উপদেষ্টা আসার পরে সরকার কি হবে, এই যে অন্তর্বর্তীকালীন শব্দটা ব্যবহার করলেন প্রধান শিব অমিত শাহ, এটাই রয়ে গেল। তারপরে আসিফ নজরুল বক্তব্য দেয়, তারপরে এই সরকার তো সমন্বয়ক ছাড়া, এই সরকার তো সমন্বয়কদের ছাড়া ঘর থেকে বেরোতে পারবে না। এই সরকারে কি ক্ষমতা আছে? পুলিশের ক্ষমতা আছে দেশে? হয় তাহলে আমি জুনের মধ্যে নির্বাচন করতে পারবো। আজকে আবার ইউ কি বলতেছে আমি রেডি, এনি সময় আমি নির্বাচন করাতে পারবো, এনি রেডি, এনি টাইম নির্বাচন করাতে পারবো, ইউ সহযোগিতা করবে। তাহলে মন্টু ভাই, রশিদ ভাই বলেন, আসলে বিএনপির জন্য হালে পানি পাওয়ার তো কিছু নাই। বিএনপি তো পুরা পানি হালে আছে, তার তো ফুল স্পিডে চালাইতে পারে। তারপরেও কেন করছে? মানে বিএনপি সমালোচনা বন্ধ করার জন্য? এটা তো একটা বিএনপির আমি মনে করি একটা ভালো পদক্ষেপ, দেশে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। সবাইকে আমরা একটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য সবাইকে যেন এক জায়গায় নিয়ে আসতে পারি। এর অনেক বিচ্ছিন্ন অনেক লোক ভালো চিন্তা করে, কিন্তু সেটা কার্যকরী করে না। মনে করেন যে মহসিন ভাই একজন এক্সপার্ট ইন দিস বাংলাদেশ রাজনীতিতে, কিন্তু তার তো ধর রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে হয়তো তাকে সংসদে এসে নেতৃত্ব দেওয়ার সুযোগ নাই। কিন্তু আজকে একটা বড় দলের সঙ্গে যদি উনি একটা কোয়ালিশন করে বা একটা সম্পর্কিত হয়, তাহলে ওনার যে উইজডমটা, ওনার যে এক্সপিরিয়েন্সটা, এটা জাতি কাজে লাগাতে পারে। ওনার 1 ঘন্টা জাতির প্রতি যে কাজটা করবে, আমাদের অনেকের পক্ষে তো 1000 ঘন্টা সেটা করতে পারবো না। কাজে একটা বড় দল যে এরকম একটা ওপেন মাইন্ডেড হয়ে গেছে, একটা বড় দল যে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, আজকে তারা গিয়ে বিভিন্ন দলের সঙ্গে 10 দফা 7 দফা 5 দফা 20 দফা বিভিন্ন যেটা সমঝোতা করার চেষ্টা করছে, এটা কিন্তু রাজনৈতিক ভালো বাতায়ন বলে আমি মনে করি, এটা ভালো ফল আনবে। আর নির্বাচনের ব্যাপারে বলছেন, আমি একটা কথা বলতে চাই এখানে, আমি জানি না আপনারা কিভাবে নেবেন। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোন নিরপেক্ষ সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নির্বাচন দেওয়ার জন্য আসে নাই। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দুইটা সরকারের মাধ্যমে বীজ স্থাপন করার জন্য আসে নাই। অন্তর্বর্তীকালীন সরকার আসছে একটি সরকারের ব্যর্থতার মধ্যে, সে সরকার গঠন করেছে বাই প্রোক্লামেশন। সে কোন রকম ভোটিং বা কারো প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্টে সে প্রাইম মিনিস্টার হয় নাই। আপনি জানেন প্রাইম মিনিস্টার হইতে হলে প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে প্রাইম মিনিস্টারকে। কিন্তু এখানে তো প্রাইম মিনিস্টার যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা শব্দটা এখানে ভুল ছিল। আমি মনে করি উপদেষ্টা না রেখে প্রধান প্রশাসক করা দরকার ছিল বা প্রধানমন্ত্রী করা দরকার ছিল, কারণ উনি কার উপদেষ্টা? প্রধান উপদেষ্টা মানে কার উপদেষ্টা? এখানে অনেক জগা কিছু হয়ে গেছে, অনেকগুলো মানে ব্যাপারটা হয়ে গেছে এখানে। উনি কি রাষ্ট্রপতির উপদেষ্টা? আমি জানি না, আই ডোন্ট নো, আমি কি করে বলবো কার উপদেষ্টা? কিন্তু আমি তাকে প্রধান উপদেষ্টা বলি, কার উপদেষ্টা আমি জানি না। উনি এক্সপ্লেন করবেন, উনি ক্লিয়ার করবেন, ওনার দায়িত্ব, উনি কাকে উপদেশ দিচ্ছেন। এটা একটা জিনিস খেয়াল করে দেখেন, 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে বিদেশে পাঠিয়ে দিয়ে, হেলিকপ্টারে করে বিদেশে পাঠিয়ে দিয়ে সেনাপ্রধান ঘোষণা করলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছেন। এখন তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিবেন। শব্দটা খেয়াল করে দেখেন, উনি বলছেন অন্তর্বর্তীকালীন গঠন করে দিবেন। ততক্ষণে তিনি অনেক রাজনীতি, অনেক ওই যে আমাদের যে নতুন সুবিধাভোগী লোকগুলাকে নিয়ে আসছেন, রাজনৈতিক দলকে বিভিন্ন নিয়ে আসছেন, নিয়ে এসে উনি বলছেন কিন্তু ছাত্ররা সেখানে, বৈষম্য ছাত্ররা সেখানে বাদসাধ্য, তারা বলুন আমরা এটাতে নাই, যাবো না। তখন তারা অ্যাপয়েন্টমেন্ট করলো ডক্টর ইউনূস সাহেবকে যে তিনি হবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা নিয়ে আসলো, প্রধান উপদেষ্টা আসার পরে সরকার কি হবে, এই যে অন্তর্বর্তীকালীন শব্দটা ব্যবহার করলেন প্রধান শিব অমিত শাহ, এটাই রয়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আসছে রাষ্ট্রটাকে, তাকে সেলভেজ করার জন্য, রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য। কতদিন করবেন না করবেন সেটা কোথাও লেখা নাই, সংবিধানে লেখা নাই, কোনো নাই। আমি মনে করি, এখনো মনে করি, প্রথম দিনেই প্রধান উপদেষ্টা ক্লিয়ার করা দরকার ছিল যে আমি কোন রাজনৈতিক কারো সুযোগ সুবিধা দেওয়ার জন্য আসি নাই, আমি এখানে কোনো দলকে মূল্যায়ন করতে বা মূল্যায়ন করতে আসি নাই, আমি আসছি রাষ্ট্রের বিপদের সময় রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, আমি আগামী 3 বছর 5 বছর 10 বছরে আমি রাষ্ট্রটাকে সঠিক পথে আনবো, তারপরে আমি যেটা মনে করব নির্বাচন দিব, বা না হলে আমি রাষ্ট্র এভাবে চালাবো যেমন কমিউনি চালিয়েছেন, আমি সেভাবে চালাবো, আমি যেভাবে বলবো সেভাবে চলবে। এইটা উনি ঘোষণা দিয়ে যদি আজকে পদক্ষেপ শুরু করতেন, তাহলে আজকে তো আমরা কথা বলতে পারতাম না, আজকে তো বলতে পারতাম না যে আপনি কথা বরকলাপ করেছেন। কিন্তু সেটা উনি না বলে উনি একবার বলছেন সাংবিধানিক সরকার, উনি সাংবিধানিক সরকারে ওই কেয়ারটেকার আইনটার আদলে উনি শপথ নিলেন রাষ্ট্রপতির কাছে।
শেখ হাসিনা অবৈধ, ওনার রাষ্ট্রপতি বৈধ হয়ে গেল কেমনে, পার্লামেন্ট অবৈধ, স্পিকার অবৈধ, সব ভেঙে ফেললেন, রাষ্ট্রপতি রেখে দিলেন। এর তো হিপোক্রেসি, তো আমি হিপোক্রেসি বলবো না কেন, যার ফলে আজকে এই অন্তর্বর্তী সরকার নিজের সমস্যা নিজে সৃষ্টি করে ফেলেছেন। উনি এমন একটা সরকার গঠন করেছেন যে এই সরকারের এখন ভিত্তি নাই। সে ভেবেছিল ছাত্ররা তার ভিত্তি থাকবে, ছাত্ররাই পরাক্রমশালী শক্তিশালী, ছাত্ররাই সরকারকে হটাই দিতে পারে, অতএব ছাত্ররাই যদি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে এরা আমাকে টিকে রাখতে পারবে। কিন্তু সেই ছাত্রদের অস্তিত্ব আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে কি ছাত্ররা এই জন্যই কি, আমি যেটা প্রশ্ন করেছিলাম ফরহাদ হোসেনকে, সমন্বয়ক নির্ভর হয়ে গেল কিনা এই সরকার, যে সমন্বয়করা সব জায়গায় এই সরকার কি বলছে, তারপরে আসিফ নজরুল বক্তব্য দেয়, তারপরে এই সরকার তো সমন্বয়ক ছাড়া, এই সরকার তো সমন্বয়কদের ছাড়া ঘর থেকে বেরোতে পারবে না। এই সরকারে কি ক্ষমতা আছে? পুলিশের ক্ষমতা আছে দেশে? সেনাবাহিনী সরকারি প্রোটেকশন দিবে কতদিন? আপনি দেখেন না, আপনারা যারা কথা বলে শুধু পুলিশের মধ্যে বলেন, ক্রাউডের মধ্যে কজন গেছেন? একবার দেখেন না সচিবালয়ে গিয়ে কি অবস্থা হয়েছে? এই সরকারে কোন লোকটা ক্যান ফেস পিপল আমাকে দেখেন না, কার আছে? ছাত্ররা ছাড়া, ছাত্রের 3 জন ছাত্র ছাড়া জনগণকে ফেস করার মতো এই সরকারে কে আছে? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী একজন বলেন, সে কি আছে বলেন? সে তো আমার মনে হয় যে হিজ আওয়ার লেফটেন্যান্ট জেনারেল, অত্যন্ত শিক্ষিত এবং দক্ষ ব্যক্তি, কিন্তু বাংলাদেশে এই সমস্ত স্বরাষ্ট্র চালানোর মতো তা কি আছে? আজকে 5 মাস উনি যে বলেছেন যে 700 আসামি কোথায় গেল উনি এখন পর্যন্ত জানে না। উনি যখন জানে না, উনি না যখন জানে না, তখন কি ওনার নৈতিক ক্ষমতা আছে, নৈতিকতা অ্যালাউ করে টু রিমেইন এজ এ মিনিস্টার, টু হিজ অ্যাডভাইজার? উনি তো আরেকদিন অনেক কথা বলতে পারবে, উনি আরেকদিন বলতে পারবে যে আমার স্ত্রীর পারমিশন ছিল না তাই আমি ওকে ধরতে বলি না করছিলাম, অনেক কিছু বলতে। এই ধরনের লোকদের দিয়ে তো রাষ্ট্র চলবে না। রাষ্ট্রকে চালাইতে হলে অন্তর্বর্তী সরকারকে ফার্ম এন্ড স্টেডি হইতে হবে, বলতে হবে। আজকে দেখেন চিফ ইলেকশন কমিশনার 3টা কথা 3 জায়গায় কিভাবে বলছে। গতকালকে বলছে আমি ডিসেম্বরের মধ্যে যদি আমাকে নির্বাচন করতে বলা হয় তাহলে আমি জুনের মধ্যে নির্বাচন করতে পারবো। আজকে আবার ইউকে বলতেছে আমি রেডি, এনি সময় নির্বাচন করাতে পারবো, এনি রেডি, এনি টাইম নির্বাচন করাতে পারবো, ইউ সহযোগিতা করবে। তাহলে মন্টু ভাই, রশিদ ভাই বলেন, তাহলে হোয়াই ডোন্ট ইউ ডিক্লেয়ার নির্বাচন হবে? সুযোগ দিতে বলেন সরকারকে নির্বাচন ডাকতে বলেন। নির্বাচন কমিশন বলেছেন আমি রেডি, এবং আজকে টেলিভিশনে দেখেন উনি বলেছেন যে উনি রেডি। উনি একদম এমন নির্বাচন দিবেন যে সারা পৃথিবী নাকি দেখেন, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিবেন, এবং ইউ তাকে সমর্থন দিবেন, সহযোগিতা করবেন, ইউ অবজারভার পাঠাবে, সবকিছু সেট হয়ে গেছে। তার নির্বাচনে এখন ডেট করতে আপত্তি কোথায়?